এটা তোমরা শুনলে যে কন্টেম্পোরারি ইস্যুজ অর কারেন্ট ইস্যুজ বিফোর দি মুসলিম উম্মাহ। ইস্যুজ তো হাজারো আছে, যেমন আমরা দেখলাম শনির আখড়াতেও পানির সংকট বা বিদ্যুৎ সংকট বা গাড়ি ভাঙচুর এবং রাজনীতি, তাকে কেন্দ্র করে রাজনীতি, সমস্যা তো অসংখ্য আছে, প্রত্যেক দেশেই আছে, মুসলিম দেশগুলো আছে। আমরা সেগুলো দেখতে যাচ্ছি না, আমরা দেখতে যাচ্ছি হোয়াট আর দি কোর ইস্যুজ অর হোয়াট আর দি কোর প্রবলেমস অফ দি মুসলিম নেশনস অর মুসলিম উম্মাহ, সেগুলো আমরা দেখতে যাচ্ছি। এই প্রসঙ্গে প্রথমেই বলে নেওয়া ভালো যে প্রত্যেকের যুগেরই সমস্যা থাকে এবং সমস্যার ধরনের পরিবর্তন হয়। আমরা যদি মুসলিম বিশ্বের ইতিহাসের দিকে যাই গত 1400 বছরের প্লাস, তাহলে দেখব যে আমরা অনেক সমস্যা মোকাবেলা করেছি বড় বড়। তার মধ্যে কয়েকটি প্রধান যে সমস্যা আমরা দেখতে পেয়েছি তা হচ্ছে, প্রথমত মুসলিম বিশ্ব তখন একদিকে পার্সিয়ান এম্পায়ার আর একদিকে রোমান এম্পায়ারের মধ্যে ছিল, এবং তখন আজকের মতো ইন্টারন্যাশনাল ল ছিল না। আমি ইন্টারন্যাশনাল ল থাকলে পরেও দেখছি আমেরিকা কি করছে, তখন তো ইন্টারন্যাশনাল লই ছিল না, ট্রুলি স্পিকিং ইন্টারন্যাশনাল ল বলে কিছু ছিল না। সে অবস্থায় মুসলিম বিশ্বের বা তৎকালীন যে ছোট্ট রাষ্ট্রটি, বর্তমান জাজিরাতুল আরব ভিত্তিক তখন যে রাষ্ট্রটি, তার সামনে প্রশ্ন ছিল সার্ভাইভেলের, এবং তার দুটোই উপায় ছিল, হয় নিজে ডেস্ট্রয় হয়ে যেতে হবে, না তাদেরকে ডেস্ট্রয় করে দিতে হবে। আর কোন উপায় ছিল না সেই সময়ে, আর কোন উপায় ছিল না। সো মুসলিম ওয়ার্ল্ড হ্যাড টু মেক এন এফার্ট, সোজা কথা খিলাফত কিছু এফার্ট করতে হয় যাতে তারা ওই দুইটা এম্পায়ারকে, অন্তত পলিটিক্যাল এম্পায়ারকে ধ্বংস করতে হয়, নট যে তাদেরকে জোর করে মুসলিম বানাতে হবে বা তাদের উপর অত্যাচার করতে হবে। এগুলি ইসলামের ইসলাম এটা করে না। যতটুকু আমি জানি ইসলাম এগুলো পছন্দ করে না, এগুলি বিশ্বাস করে না। ইসলামের একটা মৌলিক কথা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, অথবা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অথবা একত্রে বাস করা, যেমন মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে করেছিলেন। তো কিন্তু তাদের এই প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে হয়েছিল যে উই হ্যাভ টু ডেস্ট্রয় দেম, না হলে আমরা ডেস্ট্রয়েড হয়ে যাব। সেই ভিত্তিতেই আলটিমেটলি, যদিও ইতিহাস একটু অন্যরকম বলে যে প্রথম যে মিসস্টেপস বলি বা প্রথম রং স্টেপস গুলো হয়তো পার্সিয়ান এম্পায়ারই নিয়েছিল অথবা রোমান এম্পায়ার নিয়েছিল, সেটা ইতিহাসের ব্যাপার। কিন্তু আলটিমেটলি বোধহয় এটা স্বীকার করতে হবে যে মুসলিমরা at the heart of heart decided to destroy those empires, and they did destroy. তো এই চ্যালেঞ্জটা তারা মোকাবেলা করলো। একটা ছোট্ট আরব জনগোষ্ঠী, তখন হয়তো লোক সংখ্যা ছিল বেশি হলে আরব বিশ্বে, জাজিরাতুল আরবে 15 লাখ বা 20 লাখ টোটাল ম্যান পাওয়ার, মেবি লেস, তাদেরকে এই কাজটা করতে হলো। এর পরবর্তীকালে যেসব চ্যালেঞ্জ আমাদের সামনে আসে, সেটা আসলে ইন্টেলেকচুয়াল একটা চ্যালেঞ্জ আসে, যে ইসলামের সঙ্গে গ্রিক সভ্যতার পরিচয় ঘটে, এবং সেই গ্রিক সভ্যতার যে ফিলসফি, তারা ফিলসফিতে উন্নত ছিল, তাদের ফিলসফিক আইডিয়াসগুলি আসে, মুসলিম বিশ্বে চিন্তার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি হয়, বিভিন্ন মতামত সৃষ্টি হয়, এবং তার মধ্যে একটা সংঘাত চলতে থাকে। গ্রিক ইনফ্লুয়েন্স কতটা নেব আর কতটা নেব না, এইসব বিষয়ে মতবিরোধ হয়। আশারিয়া থিঙ্কিং, মুতাজিলা থিঙ্কিং, মুসলিমদের মধ্যেই বিভিন্ন ফিলসফিক গ্রুপের ইমার্জেন্স হয়, এবং সেটা মুসলিম বিশ্বকে ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করে, তার ইন্টেলেকচুয়াল যে পরিবেশটাকে খুব ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করে। এটা নিয়ে আমি আর লম্বা না করে, যে উই ডিড ফেস এন ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটা আলটিমেটলি মুসলিমরা রিজলভ করে। তারা গ্রিক থটের ইনফ্লুয়েন্সকে মেনে নিতে রাজি হয়নি এবং মেনে নেয়নি। তারা একটা অরিজিনাল ইসলামিক থট বেসড অন ইটস ওন বেসিক্স, অথবা কোরআন এবং সুন্নাহ, তার ভিত্তিতে তারা খাড়া করার চেষ্টা করে। থার্ড যে বড় সমস্যা মুসলিম ওয়ার্ল্ড ফেস করে ঐতিহাসিক ভিত্তিতে, সেটাকে আমরা বলতে পারি ক্রুসেডের যে বিষয়গুলো, যে খ্রিস্টিয়ান ইউরোপ, তখন প্রোটেস্ট্যান্ট মুভমেন্টের জন্ম হয়নি, ক্যাথলিকসরাই ছিল তখন। একই খ্রিস্টানদের মধ্যে যে ভাগাভাগি অনেক রকম, সেটা এতটা তখন ছিল না, কম ছিল।
প্রোটেস্ট্যান্টদের শত শত গ্রুপ বর্তমানে আছে, এগুলি ছিল না। তারা মোটামুটি পোপের অধীন ছিল। পলিটিক্স যদি প্রত্যেক রাষ্ট্র আলাদা ছিল, রাজাটা ছিলেন, কিন্তু সবাই আবার মানতেন সেই পোপকে মানতেন। সেই তারই নির্দেশে তারা মুসলিম বিশ্বে হামলা করে বসে, এবং তারা তখন মুসলিম বিশ্বের অধীন যে এলাকাগুলো, পার্টিকুলারলি ইজিপ্টের একটা অংশ দখল করে নেয়, তারপরে সিরিয়ার একটা অংশ দখল করে নেয়, প্যালেস্টাইনের একটা অংশ দখল করে নেয়, এইসব এলাকা দখল করে নেয়, এবং অনেক রক্তপাত হয়, অনেক জেনোসাইড হয়, অনেক শহরকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেয়। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, তোমরা নিজেরাও ইনভেস্টিগেট করবে, এবং যদি তোমরা পাও যে আমি ভুল বলেছি তাই আমরা সংশোধন করবে ভবিষ্যতে, এখন না পারলেও। আমি মুসলিম হিস্ট্রি স্টাডি করে দেখেছি যে মুসলিমরা কোন জেনোসাইড করে নাই। এই অর্থে বলছি আমি যে তুমি পাবে যে মঙ্গলরা যেমন ফর এক্সাম্পল তারা কত শহরকে স্যাক করে দিয়েছে, অ্যাবসলিউটলি স্যাক করে দিয়েছে। স্যাক মানে বার্ন করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে, মানুষ মেরে ফেলেছে। তেমনি ভাবে তোমার ইউরোপিয়ান যখন আমেরিকা গেছে, তো আমেরিকাতে 24 মিলিয়ন লোক ছিল তখন, 24 মিলিয়ন লোক ছিল যখন তারা গেল, আর ইউরোপের পপুলেশন ছিল 24 মিলিয়ন। সেই যে 24 মিলিয়ন লোক ছিল ওইখানে, তাদেরকে ইউরোপিয়ানরা গিয়ে প্রায় সব মেরে ফেললো। তার থেকে এখন মাত্র বেঁচে আছে 1 মিলিয়নের মতো লোক। তার মানে 100,000 লোক হয়তো বেঁচে ছিল, তাদের বাচ্চা কাচ্চা হয়ে এখন 1 মিলিয়ন। তার মানে কি ধরনের জেনোসাইড হয়েছে আমেরিকাতে চিন্তা করতে পারো, যে 24 মিলিয়ন ইউরোপে ছিল, 24 মিলিয়ন আমেরিকায় ছিল, এই 24 মিলিয়ন থেকে 5-6 মিলিয়ন গিয়ে বাকিদের সব মেরে ফেলেছে। তেমনি ক্রুসেডাররা জেরুজালেমকে স্যাক করে, প্যালেস্টাইনে আরো কয়েকটা স্যাক করে ফেলে একদম। কিন্তু মুসলিম ইতিহাসে আমি দেখেছি যে ইসলামের যখন এক্সপানশন হলো তখন তারা সিরিয়া দখল করলো, কিন্তু কোনো শহর পুড়িয়ে ফেলেছে তার উদাহরণই নাই। ইরাক দখল করলো, কোনো শহর পুড়িয়ে ফেলেছে তার কোনো উদাহরণই নাই। বা ইজিপ্টে গেল, কায়রো পুড়িয়ে ফেলেছে, কোনো উদাহরণই নাই। খুব বেশি বলা হয় কায়রোতে লাইব্রেরি নাকি পুড়িয়ে ফেলেছিল, হুইচ ইজ অলসো নট হিস্টোরিক্যাল এস্টাবলিশড। তো এই যে এটা মুসলিমরা মানে ঠিক অন্য জাতির উপর যাকে আমরা বলি যে জেনোসাইড, এটা করেছে বলে আমার জানা নাই। এবং এই দিক থেকে আমার আগের রেকর্ড রিলেটিভলি ভালো বলে আমার ধারণা, সাবজেক্ট টু ফার্দার ইনভেস্টিগেশন এন্ড ফার্দার রিসার্চ। এবং যদি কোথাও কোনো ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই যে মুসলিমরা করে থাকে আমরা এটাকে নিন্দাই করব, কারণ মন্দ কাজ মুসলিম করুক আর নন মুসলিম করুক একই কথা, আমাদের কাছে মুসলিমের কাজটা সমর্থনযোগ্য হবে না। যেটা বলছিলাম যে ক্রুসেডের একটা বিরাট একটা 9টা বা 10টা বা 11টা ক্রুসেড হয়েছিল, এবং ইসলাম এটাকে যে ফেস করতে পারলো, গোটা ইউরোপ আক্রমণ করে বসেছে। ইসলামের তো উৎখাত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা কিছু সামান্য জায়গা ছাড়া, প্যালেস্টাইনে একটু জায়গা, সিরিয়া একটু জায়গা, আর ইজিপ্ট একটু জায়গা ছাড়া দখল করতে পারে নাই। And then they were overthrown again within 100 years. 100 বছর তারা ছিল, 100 বছর ছিল তারা, 100 বছরের মধ্যে উৎখাত করে ফেললো। এই মানে সালাউদ্দিন আইয়ুবি ওয়াজ দ্য লাস্ট ম্যান হু ডিড ইট। সালাউদ্দিন আইয়ুবিকে জেরুজালেম পুনরুদ্ধার করে। তো যাই হোক, এই ক্রুসেডের পিরিয়ড গেল। তারপরে ধরো মঙ্গল ইনভেশন, আমরা বলেছি একটু আগে, মঙ্গল ইনভেশন হলো এবং আব্বাসি ডাইনেস্টি শেষ হয়ে গেল। তখন হোল অফ মানে আমরা বলবো ইস্টার্ন পার্ট অফ খিলাফত অ্যান্ড নর্দার্ন পার্ট অফ খিলাফত ওয়াজ টোটালি ডেস্ট্রয়েড, ইনক্লুডিং বাগদাদ সিটি, যাতে প্রায় 16 লক্ষ লোক বাস করতো তখন। মেবি তাদের 12-14 লক্ষ লোকই মারা গেল। যা কিছু পালাতে পেরেছে, আর বাকি তো অল ওয়ার কিল্ড। বাগদাদ ওয়াজ অলসো স্যাকড at that time.